পেছাও না, আর বাইক যাবে না, পেছাও। বর্তমানে আলুর দাম এত কম কেন? রাজ্য সরকার জবাব দাও। 4 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। কৃষক মানের সরকার কৃষক মানের সরকার ধাপ্পাবাজের সরকার ধাপ্পাবাজের সরকার বাজারে আলুর দাম অভাবী আলু বিক্রি হচ্ছে কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। রাজ্যের কৃষকদের অভাবী আলু বিক্রি করতে পারছে মমতা ব্যানার্জি হয় কৃষকরা অভাবী আলু বিক্রি করছে কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। বাইরের রাজ্যে আলু দেওয়া হচ্ছে না কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। কৃষকের স্বার্থে বিজেপি লড়ছে কৃষকের স্বার্থে বিজেপি লড়ছে মমতা ব্যানার্জি হয় কৃষক মারার সরকার কৃষক মারার সরকার কেন্দ্রীয় সরকার যে সারের দাম দিয়েছে তার থেকে ঘুরে দালালের সরকার ঘুরে দালালের সরকার কৃষক মারার সরকার ধাপ্পাবাজের সরকার তোলাবাজের সরকার জব কার্ডের টাকা মারার সরকার রেশনের চাল আটা বিক্রি করার সরকার গরিবের পেটে লাথি মারার সরকার বাংলায় দরকার বাংলায় দরকার ভারত মাতা কি भारत माता की वंदे वंदे কৃষক মারা সরকার চাকরি চুরি সরকার আনিদা সরকার দেশ সরকার কৃষক মারা সরকার পাচ্ছে না কেন? গরিব মানুষ তার মুখ্যমন্ত্রী জবাব দাও। মুখ্যমন্ত্রী তোমায় জবাব দিতে হবে চাকরি চুরি সরকার আলু চুরি সরকার আলু চুরি সরকার বলো বলো ভারত মাতা কি বলো বলো ভারত মাতা কি রাজ্য জুড়ে আলুর দাম এত কম কেন? বলার মুখ্যমন্ত্রী জবাব দাও। দিকে দিকে চাষিদের আত্মহত্যা করতে বাধ্য করা হচ্ছে কেন? অপদার্থ তৃণমূল কংগ্রেস জবাব দাও। রাজ্য জুড়ে আলুর দাম এত কম কেন? অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। প্রতিবাদে আজকে নেতৃত্বে আজকের অবস্থান বিক্ষোভ চলছে চাষীদের স্বার্থে বিজেপি লড়ছে রাজ্য জুড়ে চাষীদের স্বার্থে বিজেপি লড়ছে রাজ্যের বাইরে আলু পাঠানো হচ্ছে না কেন? অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে দিকে দিকে চাষীদেরকে আত্মহত্যা করতে বাধ্য করা হচ্ছে কেন? অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। অপদার্থ মুখ্যমন্ত্রী তোমায় জানাই ধিক্কার অপদার্থ মুখ্যমন্ত্রী তোমায় জানাই ধিক্কার রাজ্য জুড়ে আলুর দাম এত কম কেন? অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। দিকে দিকে চাষীদেরকে আত্মহত্যা করতে বাধ্য করা হচ্ছে কেন? অপদার্থ তৃণমূল কংগ্রেস জবাব দাও। আরে চাষি মারা সরকার কৃষক মারা সরকার কৃষক মারা
আর নেই দরকার বাংলায় এই বাদ দরকার, বিজেপি সরকার বাংলায় এই বাদ দরকার। বিজেপি সরকার রাজ্য জুড়ে কৃষকদের স্বার্থে বিজেপি লড়ছে লড়বে, লড়ছে লড়বে রাজ্য জুড়ে কৃষকদের স্বার্থে বিজেপি লড়ছে লড়বে। লড়ছে লড়বে কৃষকদের সারা রাজ্য জুড়ে আলুর দাম পাচ্ছে না কেন? অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। জবাব চাই জবাব দাও বড় বড় ভারত মাতা কি, বড় বড় ভারত মাতা কি। অপদার্থ মুখ্যমন্ত্রী বাংলা থেকে দৌড়াতো, অপদার্থ মুখ্যমন্ত্রী বাংলা থেকে দৌড়াতো। রাজ্য জুড়ে আলু কম কেন? অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। কৃষক মারা সরকার, কৃষক মারা সরকার। কেন্দ্রীয় সরকারের ভর্তুকি দরে চাষিরা সার পাচ্ছে না কেন? অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট করা দামে চাষিরা সার পাচ্ছে না কেন? অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। জবাব চাওয়ার দাবিতে আজকে সুশান্ত দার নেতৃত্বে অবস্থান বিক্ষোভ চলছে, চলবে, চলবে বন্দে মাতরম, ভারত মাতা কি। খানাকুলের ভূমিপুত্র সুশান্ত ঘোষ জিন্দাবাদ, সুশান্ত ঘোষের নেতৃত্বে খানাকুল বিজেপি লড়ছে লড়বে। দাদা কেন বিক্ষোভ দেখাচ্ছেন আজকে? দেখুন, বর্তমান সময়ে যে সরকার চলছে একটা অপদার্থ সরকার, মমতা ব্যানার্জি নেতৃত্বে যে সরকার চলছে, এই সরকার কৃষকদের পেটে লাথি মারছে। কেন্দ্রীয় সরকার যে ভর্তুকিযুক্ত সার বাজারে দিচ্ছে, সেই সারের দামের প্রত্যেকটি প্যাকেটের ওপরে যে দামটা ফেলা আছে, সেটা ইউরিয়ার ক্ষেত্রে একরকম, ডিএপির ক্ষেত্রে একরকম, পটাশের ক্ষেত্রে একরকম, সমস্ত সারের ক্ষেত্রে আলাদা আলাদা দাম ফেলা রয়েছে। কিন্তু এখানে দুগুণ তিনগুণ দামে সার বিক্রি হচ্ছে। এই দুগুণ তিনগুণ দামে সার কিনে চাষিরা আলু ফলিয়েছে, কিন্তু বর্তমান সময়ে বাজারে যে আলু বিক্রি হচ্ছে মাত্র 3.5 টাকা থেকে 4 টাকা করে বাজারে আলু কেনা হচ্ছে। চাষিদের কাছ থেকে আলু কেনা হচ্ছে 3.5 টাকা থেকে 4 টাকা মাত্র কেজি দরে। তো প্রতি বস্তা 170 থেকে 200 টাকার মধ্যে এরকম আলুর দাম। আজকে বলুন, এই চাষিরা কোথায় যাবে? এই সরকারের যে অপদার্থতা, এই অপদার্থতার কারণে আজকে চাষিরা সব দিক থেকে বঞ্চিত, সব দিক থেকে চাষিরা বঞ্চিত। আর এই চাষিরা বঞ্চিত হওয়ার কারণে আজকে এই যে আমরা এখানে এসেছি, যে সময়ে চাষিদের আলু 200 টাকা কেজি, 40 কেজি বিক্রি হচ্ছে, এই আলু উচিত ছিল বস্তা কিছু, কিন্তু সেটা নয়। আজকে চাষিরা অভাবী আলু বিক্রি করছে। এই চাষিদের কাছ থেকে অভাবী আলু কম দামে কিনে নিয়ে এই ফোড়ে দালাল, তৃণমূলের যারা কাটমানি দেয়, বড় বড় ব্যবসাদার, তারা তৃণমূলকে দুগুণ তিনগুণ পয়সা শুধুমাত্র নির্বাচনী তহবিলে ব্যবহার করার জন্য দিচ্ছে। আর এই টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস তারা নির্বাচনী তহবিল করছে, কৃষকদের পেটে লাথি মারছে। কয়েকদিন আগে দেখেছিলেন বড় জল নিয়ে চাষিরা সঠিক সময়ে বড় জল পায়নি, তার জন্য আমরা আন্দোলনে নেমেছিলাম। আজকে আমাদেরকে আন্দোলনে নামতে হচ্ছে। চাষিরা যে ফসলের দাম মিনিমাম আজকে একটা আলুর বস্তা 500 থেকে 1000 টাকার মধ্যে থাকার কথা ছিল, যে পরিমাণ চাষিদের খরচা হচ্ছে সেটা না পেয়ে চাষিরা অভাবী আলু বিক্রি করছে। যার জন্য আজকে চাষিদের সাথে আমরা রাস্তায় নেমেছি। অবিলম্বে আলুর দাম চাষিদেরকে সঠিকভাবে দিতে হবে। আর যদি এটা না দেয়, আগামী দিনে আমরা চাষিদের নিয়ে বৃহত্তর আন্দোলনে সামিল হব। ভারত মাতা কি, ভারত মাতা কি। কৃষক মারার সরকার, কৃষক মারার সরকার, চাষিদের কেন্দ্রীয় সরকার যে ভর্তুকি দিচ্ছে, ভর্তুকি পাচ্ছে না কেন? রাজ্য সরকার জবাব দাও। সারের উপর কেন্দ্রীয় সরকার যে ভর্তুকি দিচ্ছে, সেই ভর্তুকি পাচ্ছে না কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। মমতা ব্যানার্জি হায় খেলাধুলা করতে
লড়ছে লড়বে লড়ছে লড়বে লড়ছে লড়বে बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद ममता जी हाय हाय ममता जी हाय हाय আজকে জনগণের স্বার্থে আমরা এখানে আন্দোলন আমাদের প্রতীকী আন্দোলন আমরা এখানে শেষ করছি। পরবর্তী সময়ে আমরা দেখব যদি চাষিরা সঠিক দাম না পায়, এই তৃণমূল যদি চাষিদের পেটে লাঠি মেরে নিজেদের নির্বাচনী তহবিল করে, তাহলে কিন্তু আমরা কোনো অংশে থেমে থাকবো না। ভোরে দালালবাজি এখানে চলবে না, কৃষককে তার ন্যায্য দাম দিতে হবে ফসলের। যেভাবে আজকে প্রত্যেকটি জায়গায় যে ধান ক্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে সঠিকভাবে চাষিরা ধান দিতে পারছে না, সেখানে ভোরে দালালবাজি চলছে। আর পুরো টাকা কাদের পকেটে যাচ্ছে? সব কটা তৃণমূল নেতাদের পকেটে। তাই তৃণমূল নেতাদের বলছি, সাবধান হয়ে যান, চাষিরা আপনাদেরকে ছাড়বে না। আপনার মুখ্যমন্ত্রীকে বলুন, মূর্খমন্ত্রীকে বলুন, উনি ধাপ্পাবাজি দিয়ে 200-500 টাকার লোভ দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছেন চাষিদেরকে মেরে। এটা চলতে পারে না, আর ভারতীয় জনতা পার্টি এটা চলতে দেবে না। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। এখানে